জেঠু, আপনি আমার খুবই পরিচিত, একটু ক্যামেরার দিকে তাকান। ছোট আছে বা অর্পিতা, ওর ভালো না। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, আজকে স্বামীজিকে আপনি নিয়ে এসেছেন, অনেক ধন্যবাদ অশেষ। তা স্বামীজি তো আপনার ওখানে গেছেন, স্বামীজির লেখা গান বা স্বামীজি কেমন হবে বলুন, স্বামীজি কেমন আগে শুনতে চাই। প্রথমে যুগপুরুষ ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী পূর্ণমানন্দের চরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম উপস্থিত পূজ্যপাদ স্বামীজি বিষ্ণুপদানন্দজি এবং মধুমিতা, অর্পিতা, তার মা, সকলকে আমি আমার স্নেহ ভালোবাসা জানাচ্ছি। স্বামীজির সঙ্গে আমার পরিচয় 3 বছর আগে ঘূর্ণি হিন্দু মিলন মন্দিরে অন্নপূর্ণা পুজোতেই। যাই হোক, তারপরে সেখানে স্বামীজি আমি একসঙ্গে পুজো যোগ্য করি। করার পর স্বামীজি আমার ওই বৈকুণ্ঠ সড়কে ছোট্ট আশ্রমে যান এবং অনেক অসুবিধা, ওখানে আমি একা থাকি, হয়তো উপযুক্ত সেরকম পরিকাঠামো নেই, তার মধ্যেও স্বামীজি অ্যাডজাস্ট করে থাকেন। তারপরে গত বছর এসেছিলেন, এবছর এসেছেন। আমি প্রচন্ড শ্রদ্ধা করি তার যে গান, তার যে কবিতা। প্রথম কথা হচ্ছে আধ্যাত্মিকতা, প্রকৃতি প্রেম। উনি তো বললেন কথার মধ্যে যে কবি সত্তা প্রকাশ পায় আধ্যাত্মিক প্রেম এবং প্রকৃতি প্রেমের উপরে। সেই আধ্যাত্মিকতা এবং প্রকৃতি প্রেম নিয়ে উনি ক্রমাগত এত সুন্দর সুন্দর সঙ্গীত এবং কবিতা রচনা করে যাচ্ছে। এর মূল্যায়ন একদিন হবে। আমরা জানি লালন ফকির, রামপ্রসাদ সেন, এনারা যখন বেঁচে ছিলেন তখন তাদের গানের মূল্যায়ন হয়নি, কিন্তু এনারা চলে যাবার পর আজকে তাদের গানের মূল্যায়ন যথেষ্ট ভাবে হচ্ছে সারা বিশ্বব্যাপী, শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বব্যাপী। হ্যাঁ, কিন্তু যখন লালন সাঁই বা আমাদের রামপ্রসাদ সেন, মাতৃ সাধক জীবিত অবস্থায় এই গানগুলি রচনা করেছিলেন, তখন এই গানের মূল্যায়ন সঠিক হয়নি, কিন্তু আজকে মূল্যায়ন হচ্ছে। তো আমি গুরু মহারাজের কাছে প্রার্থনা করব যে স্বামীজির গানেরও সেভাবে মূল্যায়ন হোক। আর তোকে আমি ধন্যবাদ জানাই, তোর সঙ্গে তো আমার পরিচয় আজকে নয়। আমি 2008 সালে কৃষ্ণনগর ভারত সেবাশ্রম সঙ্গে আসি, তারপরে পরে থেকেই তোর সঙ্গে আমার পরিচয়। তোর গান আমি বহুতবার শুনেছি এবং আমারও ভাগবত পাঠের অনুষ্ঠানেও তোকে কয়েকবার নিয়ে গেছি এবং গান করেছিস, খুবই ভালো লাগে। তোর ভজন, তোর প্রত্যেকটা গান খুব ভালো লাগে। আমি গুরু মহারাজের চরণে প্রার্থনা করি যে তোর চ্যানেলের মঙ্গল হোক এবং তোর আরো শ্রীবৃদ্ধি হোক, গানে তুই আরো নাম কর ভগবানের কাছে এবং গুরু মহারাজের আতুল চরণে আমার একটি প্রার্থনা। আচ্ছা জেঠু, বলছে আপনি তো বিভিন্ন জায়গায় ভাগবত পাঠ করতে যান, আশ্রমে, ভারত সেবাশ্রমে বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান স্বামীজিদের সঙ্গে থাকেন। তা এই যে মধুমিতা নামটা, আমি খুব ছোট থেকে কৃষ্ণনগর হিন্দু মিলন মন্দিরে, আপনি হয়তো শুনেছেন এখানে অনেকের কাছে, তো অনেক স্বামীজি কি আমাকে চেনেন? হ্যাঁ, চেনে। এবং তারা কি বলে আমার সম্বন্ধে, গান সম্বন্ধে? বলে অনেক স্বামীজির কাছে শুনেছি, যেমন পঙ্কজ মহারাজ আমাদের পায়রাডাঙ্গা আশ্রমে, সে তোকে খুব ভালো মতন চেনে, পঙ্কজ মহারাজ। তারপরে নবদ্বীপের বশিষ্ঠানন্দ স্বামীজি, এনারা চেনেন এবং গান সম্বন্ধে বলে, গান খুব ভালো এবং এই আশ্রমেও যিনি আসতেন দীক্ষা দিতেন পন্দুত মহারাজ, সেও তোর খুব ভালো প্রশংসা করতেন যে মধুমিতা খুব ভালো গান গায়। তিনি যদিও আমাদের মধ্যে আর নেই, তিনিও তোর গানের খুব প্রশংসা করতেন। আর ভাগবত পাঠ, এটা আমার ছোট থেকে আমার ঠাকুর দাদার কাছে শিক্ষা। সেই সুবাদে আমি কৃষ্ণনগর শুধু নয়, কৃষ্ণনগর ছাড়িয়ে কৃষ্ণনগরের আশেপাশে তথা আমি বিহার পর্যন্ত আমি পাঠ করে এসেছি। আমি বিহারেও গিয়েছি করতে এবং কৃষ্ণনগরের আশেপাশেও পাঠ করতে যাই আমি। এটি আমার বলা যেতে পারে গুরু মহারাজের আশীর্বাদ, ভারত সেবাশ্রম সংঘের স্বামীজিদের আশীর্বাদ। আপনি তো নিজেও গান করেন এবং খুবই ভালো গান করেন। আমি ভাগবত, আমি ওইভাবে বাঁধা ধরা, আমার মা খুব ভালো গায়িকা ছিলেন, মা শাস্ত্রীয় সঙ্গীতের খুব ভালো গায়িকা ছিলেন। মুর্শিদাবাদে একটাকে আমার মাকে অনেকেই চেনে, গানের জগতের সঙ্গে যারা বিশেষ করে যুক্ত আছে। তো আমাকে মা বলেছিলেন গান শিখতে হবে। তো একদিন ওই
স্বরলিপি ধরে রেওয়াজ করতে গিয়ে আমার রেওয়াজ ঠিক মতন হচ্ছিল না, তখন মা আমার গলার মধ্যে চামচ ঢুকিয়ে দিয়েছিলেন। তো তারপর থেকে আমি আর রেওয়াজে বসতাম না। ভয় ভয় হ্যাঁ, ভয় যে ওইটা করে দিলে ঠিক হবে আর কি। তো তারপর থেকে আমি আর ভয়ে ওইভাবে নিয়ম মেনে গান শিখিনি। কিন্তু যখন আমি ভাগবত পাঠে ঠাকুরদাদার কাছে শিক্ষা নিতে লাগলাম, তখন ঠাকুরদাদা বললেন যে ভাগবত পাঠ করলে তো কিছু ভজন কীর্তন গাইতে হবে দাদু, না হলে তো হবে না। তাহলে ঠিক আছে, তুমি যেরকম গাও আমি সেইভাবে গাইবো। তো তুইও আমার গান শুনেছিস। অবশ্যই, এবং খুবই সুন্দর গলা। আমি নিয়ম মেনে ওইভাবে গান শিখিনি, হ্যাঁ। কিন্তু যেহেতু ভাগবত পাঠের বিষয়বস্তু থাকে, কারণ ভাগবতটা হচ্ছে সম্পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের লীলা। গোটা ভাগবতটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আসার কারণ থেকে শুরু করে তার জীবনের সমস্ত লীলা। এবার সেই লীলার কথা বলতে গিয়ে প্রাসঙ্গিক ভাবে কিছু গান এসে পড়ে। মীরার ভজন, নজরুলের গান, রবীন্দ্রনাথের গান, সূরদাসের ভজন, কবিরের ভজন, এগুলো এসে যায়। তখন সেই গানগুলো আমাকে করতে হয়। কতটুকু ভালো হয় জানি না, করার চেষ্টা না, করি। খুবই সুন্দর হয়। সেই পর্যন্ত। আচ্ছা, বলছি আমাদের ধরেন এই চারণ দলের আপনাদের ওখানে তো যায়, এই যে আমাদের বৈশিষ্ট্য কাকু এখন আছেন, ওখানে বম্বে ছিলেন আগে। যাই হোক, আমার বিষয়ে বা অনেক গায়করা আছে, তারা কি বলেন কিছু যে মধুমিতা উন্নত মানের গান করে বা কিছু, এটা শুনেছেন? হ্যাঁ, শুনেছি চারণ দলের ওরা বলে যে মধুমিতা তো ভালো গান করে। হ্যাঁ, আর এছাড়াও যে কৃষ্ণনগরেও তোর একটা পরিচিতি আছে, সেটাও আমি অনেকের মুখে শুনেছি। তুই বিভিন্ন সরকারি অনুষ্ঠান করিস বা গান করিস, আমি সেটা শুনেছি। তাদের মুখে প্রশংসাই শুনেছি, তারা প্রশংসা করে। বাইরে ভারত সেবাশ্রমেও আমি যাই, এই যে জেলা সম্মেলন গুলো হয়, সেখানকার লোকরা বলে আপনারা যান বিভিন্ন জায়গায়। হ্যাঁ, বিভিন্ন জায়গায় যাই, শুনি। তা আমার প্রতি তাদের প্রতিক্রিয়াটা না, ঠিক আছে, ঠিক আছে, তারা তোর গান পছন্দ করে। এবার ব্যাপার হচ্ছে একজনা সবার কাছে ভালো হতে পারে না, আর কে কি বললো সেটা নয়, সাধনাটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। আর এই সাধন পথে গিয়ে কি পেলাম, কি হারালাম, এই চিন্তা করলে চলে না। সাধন পথে এগিয়ে যেতে হবে। এটা হলো তপস্যা করেই যেতে হবে, এটাই। আর ভগবানের প্রার্থনা। আমি বোম্বেতে দীর্ঘদিন ছিলাম, এবং বোম্বেতে আমি এই যে তুই যার ছবি এখানে রেখেছিস, সে লতা মঙ্গেশকরের বাড়ির সামনে আমি একটা কালী মন্দিরে, শিবাজি পার্কে কালী মন্দিরে থাকতাম। তো প্রতিদিন ভোর 4টের সময় দেখতাম সেকেন্ড ফ্লোরে লতা মঙ্গেশকর থাকতেন। তো প্রতিদিন ভোর 4টের সময় সেখানে লাইট জ্বলে উঠতো। তো আমি একদিনকে জিজ্ঞাসা করেছিলাম, ওনার বাড়ির গাড়ির ড্রাইভার বা দারোয়ানের সঙ্গে আমার খুব ভালো পরিচয় ছিল, কারণ আমি অফ টাইমে বেড়াতাম। যে তখন উনি বললেন যে প্রত্যেক দিন ভোর 4টের সময় উঠে, উনি যদি ইন্ডিয়াতে থাকে তাহলে প্রত্যেক দিন ভোর 4টে থেকে 7টা পর্যন্ত রেওয়াজ করেন। পৃথিবীর এমন কোন সম্মান নাই যা পাননি গানের জগতে, অথচ 4টে থেকে 7টা অব্দি রেওয়াজ করতেন। এটাই ছিল তার কাছে ভগবান প্রদত্ত, এটা হচ্ছে সাধনা। আমি তার গান সরাসরি 3-4বার শুনেছি, বোম্বেতে শুনেছি। এটা আমার সৌভাগ্য হয়েছিল, 4বার আমি তার অনুষ্ঠান শুনেছি। কিন্তু কোনো যাইতে লোক ঢুকতে পারতাম না, কিন্তু তার ড্রাইভার বা তার সিকিউরিটি এদের সঙ্গে আমার খুব ভালো পরিচয় ছিল, সম্পর্ক ছিল। তো সেই সুবাদে তখন আমি চিন্তা করতাম যে কি অদ্ভুত সাধনা, পৃথিবীর কোনো সম্মান নেই যে তিনি পাননি, কিন্তু তবুও ভোর 4টে উঠে প্রতিদিন। কিন্তু কষ্ট করেছেন উনি, ছোট জীবনে সংসারটা। শিল্পীর জীবন কখনো সুখের হয় না। শিল্পীর জীবন, সাধকের জীবন কখনো সুখের হয় না। এটা দুঃখেরই হয়। এই পথ কখনো ফুল ছড়ানো পথ হয় না। এই পথ কাঁটা এবং পাথর ছড়ানো হয়। তাকে ডিঙিয়ে যারা যেতে পারে, তার উপর দিয়ে যারা হেঁটে গিয়ে তাকে জয় করে নিতে পারে, তারা তখন তার লক্ষ্যে পৌঁছায়। এটাই হচ্ছে শিল্পী এবং সাধকদের। কারণ শিল্পীরাও এক ধরনের সাধক। সাধনা বিভিন্ন ধরনের আছে। ঠাকুরের সাধনা, আরাধনা এক, সঙ্গীতের সাধনা, সাহিত্যের সাধনা, বিভিন্ন সাধনা। তো সাধকের পর আর শিল্পীর পর কখনো পুষ্প ছড়ানো হয় না, সেটা কণ্ঠকাকীর্ণ হয় সংগ্রামের মাধ্যমে। তাকে সেটা যে জয় করতে পারে সে তার লক্ষ্যে পৌঁছাবেই। তো তুই সেইটাকে চেষ্টা করছিস। আমি পরম ঈশ্বর করুণাময় ভগবানের কাছে, গোবিন্দের কাছে এবং গুরু মহারাজের কাছে প্রার্থনা করছি যাতে তুই তোর লক্ষ্যে পৌঁছাতে পারিস এবং আরো বড় হোস। আমাদের সম্পূর্ণ সহযোগিতা থাকবে। তুই যেভাবে বলবি আমি সেভাবে আমরা তোকে সহযোগিতা করে যাব। এইটুকু আমি তোকে প্রতিশ্রুতি দিতে পারি।
জেঠু আপনাকে অশেষ ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলে আসার জন্য, আপনি এবং স্বামীজি আপনার মূল্যবান বক্তব্য।